আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি করে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের ভিডিওগুলোতে যদি আপনার অ্যাকাউন্টের ভিউ না আসে তাহলে কিভাবে ভিউ আনবে সেটা দেখিয়ে দিব। সো এখানে আমার প্রথম একটি ভিডিও দেখুন, 2.8 মিলিয়ন ভিউজ আসছে। সো এন্ড ওইটা কিন্তু অনেক ভাইরাল হয়ে গেছে। এরপর পরের ভিডিওগুলো কিন্তু তেমন ভিউজ নেই। সো এখন আপনারা কীভাবে আপনার এই অ্যাকাউন্টের ভিডিওগুলোতে কীভাবে ভিউজ আনতে পারেন সেই ট্রিক্সটি আপনাদের এই ভিডিওতে শেয়ার করব, যে কীভাবে আপনি আপনার ভিডিওকে ভাইরাল করতে পারেন ভিডিও কিছু সেটিংস অন করে বা কিছু ট্রিক্সের মাধ্যমে। তো কীভাবে কী করবেন সম্পূর্ণ বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করে জানাতে আসলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমাদের আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওকে, সো গাইস, এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে আপনার টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। সো অ্যাপ্লিকেশনটা ওপেন করবো, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ফাইনালি অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। এখন আমি জাস্ট কী করছি, আমার প্রোফাইলে চলে আসছি। সো প্রোফাইলে আসার পর এখন আপনি কী করবেন, জাস্ট রয়েছে থ্রি ডট লাইন একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে আসবেন। এখানে আসার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি হচ্ছে একটু নিচে চলে আসবেন। এখানে রয়েছে অ্যানালিটিক্সে আগে প্রথমে যাবেন। সো অ্যানালিটিক্সে যাওয়ার পর এখন আপনার এখানে দেখতে হবে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে নাকি ঠিক আছে। সো এখন আপনি এটা দেখার জন্য অ্যানালিটিক্সে ক্লিক দিবেন, তারপর ওভারভিউ থাকবে। এরপর আপনাকে এখানে একটু অপেক্ষা করতে হবে, সেটা আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে। তো এখন আমি জাস্ট একটু অপেক্ষা করে নিচ্ছি, আর এটা দেখতে পাচ্ছেন ফাইনালি হয়ে গেছে। অ্যান্ড দেখুন ভিডিও এঙ্গেজমেন্ট -23%। সো এইগুলো দিয়েছে যে বর্তমানে ভিডিও ভিউজ আমাদের ডাউন অ্যান্ড -23, অর্থাৎ 23% প্রায় আমাদের ডাউন। প্রোফাইল ভিউজ 16.39%। সো এগুলো তারা বলে দিবে যে কোনটা ডাউন কোনটা আপ। সো আমাদের ভিডিওতে কিন্তু তেমন ভিউজ নেই। অ্যান্ড কমেন্টের এখানে দেখুন, এখন আপনি কীভাবে বুঝবেন যে আপনার এগুলো কম বা বেশি বা আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে। সো এর জন্য এখানে নিচেরগুলো দেখুন যে কমেন্টের এখানে +30+, এগুলো কিন্তু ব্লু রঙের একটা ব্লু কালার রয়েছে। সো এখন উপরের ভিডিওগুলো দেখুন, ওগুলোতে কিন্তু কোনো কালার নেই, অনলি একটা ব্ল্যাক কালার রয়েছে। তার মানে হচ্ছে ওইটা হচ্ছে ডাউনে রয়েছে, আমাদের ভিউজ ডাউন বা প্রোফাইল ভিউজ, ভিডিও ভিউজ, লাইকস এগুলো আমাদের ডাউন। অ্যান্ড এইগুলো প্লাস রয়েছে তার মানে হচ্ছে বেশি আছে, এবং নীল রয়েছে তার মানে আমাদের এগুলো ঠিক আছে। শুধু শেয়ার এবং কমেন্ট এই দুইটা জিনিস আমাদের ঠিক আছে, কিন্তু ভিউজ আসে না বা তার সেদিকে অ্যাকাউন্টটা হচ্ছে ডাউন হয়ে গেছে। তো এর জন্য সেক্ষেত্রে আপনি কী করবেন, জাস্ট এখান থেকে আমি লাস্ট 7 ডেজটা দেখতেছি। তো এখানে আমি জাস্ট কী করছি, লাস্ট 60 ডেজ 60 দিন এটা দেখতে যাচ্ছি। তো এই 60 দিনে আমাদের প্রায় 1 মিলিয়ন ভিউজ আছে। 1 মিলিয়ন ভিউজ আছে 60 দিনে, মানে 2 মাসে 1 মিলিয়ন ভিউজ আসছে। সো এইগুলো কিন্তু বর্তমানে তেমন নেই, যেহেতু বর্তমানে অ্যাকাউন্ট মানে অবস্থায় আছে, ডাউন অবস্থায়। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, ফ্রিজ হয়ে গেছে এখন। এর জন্য আমার আরেকটি ভিডিও আছে এখন আনফ্রিজ করার জন্য, সেটা দেখে আপনি করে নেবেন। তো এরপর আপনি কী করবেন, এরপর নেক্সট আপনাকে আরেকটা সেটিংস করতে হবে। ওটা তো সেটিংসটা আমি দেখাইনি, এখন আপনাকে সেটিংস করার জন্য নিচে আসবেন। রয়েছে ফ্রি আপ স্পেস, এখানে ক্লিক দিয়ে এই যে ক্যাশটা রয়েছে এটা প্রত্যেক দিন এই কাজটা ক্লিয়ার করে দিবেন, ডাউনলোডটা ক্লিয়ার করে দিবেন, এটা ক্লিয়ার করে দিতে পারেন। এটা আপনার যত ক্লিয়ার থাকবে তত আপনার ভিডিওগুলো মানুষের সামনে পৌঁছাবে বা তত আপনার অ্যাকাউন্টটাকে সচল রাখতে সাহায্য করবে। তো এর জন্য ফ্রি অ্যাপ স্পেসে আসার পর প্রতিদিন এটাকে আপনি ক্লিয়ার করে নেবেন। এরপর হচ্ছে ডাটা সেভার, এখানে চলে আসবেন। এই ডাটা সেভার যে অন থাকে এটা অফ করে দিবেন। এটা অন থাকলে আপনার হচ্ছে ভিডিওগুলো কোয়ালিটিফুল ভিডিও আপলোড হবে না, আর মানুষ যেহেতু কোয়ালিটিফুল ভিডিও ছাড়া ভিডিও দেখে না, তো সেক্ষেত্রে অবশ্যই ডাটা সার্ভার এটাকে আপনি অফ করে দিবেন। সো আমাদের প্রায় এই সেটিংসটা করে ফেললাম। এরপর আপনাকে আর কিছু কাজ করতে পারেন। এখানে এখানে যে অ্যাক্সেসিবিলিটিতে আসেন, এগুলো হচ্ছে রিমুভ ফটো সেন্সিটিভ ভিডিওস। যদি সেন্সিটিভ কোনো ভিডিও থাকে তাহলে আপনি এটা দিলে আপনার কোনো সেন্সিটিভ ভিডিও আসবে না। সো এটা আপনি যেভাবে আছে এইভাবে থাকিয়ে দেবেন। এরপর অটো ভলিউম অ্যাডজাস্ট, এটা আপনি অবশ্যই ইনেবল করে দেবেন, কারণ হচ্ছে আপনার কোনো ভিডিওতে যদি সাউন্ড কম থাকে আর এটা তারা অটোমেটিক অ্যাডজাস্ট করে নেবে। এর জন্য জাস্ট অটো ভলিউম অ্যাডজাস্টমেন্ট এটা সিলেক্ট অন করে দিবেন। আর এরপরে আপনাকে আর তেমন কিছু কাজ করার নেই। আপনি এখন একটা কাজ করতে পারেন যে এখানে তেমন এখানে প্রতিদিন আপনি সিকিউরিটি চেক দিবেন যে আপনার অ্যাকাউন্টে হচ্ছে নাকি, যে অন্য কেউ অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টটা লগ ইন দিচ্ছে নাকি। তো এর জন্য জাস্ট প্রাইভেসিতে আসবেন, সরি এই যে সিকিউরিটি অ্যান্ড লগ ইনে এখানে আসার পর আপনার এই যে ম্যানেজ ডিভাইসে আসবেন। আসার পর এখানে সব ডিভাইসগুলো শো করবে, আপনার অ্যাকাউন্টে যতগুলো যতগুলো ফোনের লগ ইন আছে সব এখানে শো করবে। তো এখন আমি আরেকটি জিনিস আপনাদেরকে দেখাবো, যেটা আপনাকে মাস্ট বি আপনাকে ফলো করতে হবে। এই যে রয়েছে প্রাইভেসি নামের অপশন, এইখানে আসবেন। মূল কাহিনীটা হচ্ছে এইখানেই।
এখানে প্রথম যে রয়েছে প্রাইভেট অ্যাকাউন্ট, এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে যাবে। সুইচ এনিও করে দিলে আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট যারা শুধু ফলো দিয়েছে আপনাকে, আপনি সেগুলোকে ফলো ব্যাক দিয়েছেন বা আপনি ফলো দিয়েছেন তারা ব্যাক দিছে, তখন কিন্তু একটা ফ্রেন্ড হয়ে যায়, টিকটকে ফ্রেন্ড হয়ে যায়। তো তখন কিন্তু শুধু তারা আপনার ভিডিওগুলো দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। তো প্রাইভেট অ্যাকাউন্ট এটা যদি অন থাকে তাহলে এটা মাস্ট বি অফ করে দেবেন। আমার অফ করা রয়েছে। অ্যাক্টিভ স্ট্যাটাস রয়েছে, এটা আপনি অন করে দিতে পারেন। তার মানে হচ্ছে আপনি টিকটকে অ্যাক্টিভ আছে কিনা সেটা মানুষ দেখতে পারবে। তো এখন আমি এটা অন করে দিলাম। রয়েছে সাজেস্টেড টু ইয়োর অ্যাকাউন্ট টু আদার, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা মানুষের সামনে পৌঁছাবে কিনা, তো সেটা বলছে। তো এখন আমি এটা যেহেতু এটা প্রত্যেকটা অন করে দিবেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের আপনি যে ফোন নাম্বার দিয়ে বা যে ফেসবুক আইডি দিয়ে খুলছেন ওই ফেসবুক আইডির যে ফ্রেন্ডগুলো রয়েছে বা আপনার ফোন নাম্বারটা যাদের কাছে রয়েছে সে তাদের সামনে তারা যে টিকটক চালায় তাহলে আপনার অ্যাকাউন্টটা তাদের সামনে সাজেস্টেড যাবে। সো এর জন্য এটা প্রত্যেকটা এখান থেকে অন রাখবেন। এরপর আপনি কী করবেন, জাস্ট নিচে আসবেন। এরপর হচ্ছে সিন্স কন্ট্যাক্ট অ্যান্ড ফেসবুক ফ্রেন্ড, আপনি যে ফেসবুকে খুলে থাকেন তাহলে আপনি এটা যেভাবে আছে এইভাবে থাকিয়ে দিবেন। এগুলো অফ করা থাকুক, চাইলে অন করে দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে, তবে যেভাবে থাকবে ওইভাবে ডিফল্ট অবস্থায় থাকাটা ভালো। এরপর হচ্ছে ডাউনলোড, এখানে আপনার ভিডিওগুলো কেউ ডাউনলোড করতে পারবে কিনা এটা অবশ্যই অন করে দেবেন, ডাউনলোড করতে পারবে। কমেন্ট অপশন আসবেন, এখানে আসার পর এভরি অন করে দেবেন, এগুলো যদি আপনি কমেন্ট না করে যায়। সো কিছুদিন আগে আমার একটা কমেন্ট আসছিল যে ভাই টিকটকে আমার কেউ কমেন্ট করতে পারতেছেন, তো সেক্ষেত্রে এখানে অবশ্যই এটাকে এভরি অন করে দিবেন কমেন্ট সেকশনে আসার পর। তারপর আপনার যে কাজটি করতে হবে, আপনি চলে আসবেন এখানে ফলোয়িং লিস্ট, এটা আপনি যদি ক্লিক দেন তারপর এখানে অনলিমি করে দেবেন এটাকে, তাহলে আপনার ফলোয়িং লিস্টে আপনি যতগুলোকে ফলো করে রেখেছেন তারা আপনি ছাড়া কেউ দেখতে পারবেন না। তো এটা অবশ্যই ফলোয়িং লিস্টে করে দেবেন। তারপর লাইকের ভিডিও এখানে সব এটাকে অনলিমি করে দেবেন। আপনি যে যে ভিডিওগুলোতে লাইক দিয়েছেন তাহলে সেগুলো কেউ দেখতে পারবে না। অ্যান্ড ডুয়েট, এটা যে আপনার অনলিমি বা ফলোয়ার্স দ্যাট উইল ফলো এটা থাকে তাহলে অবশ্যই এটাকে এভরি অন করে দিবেন, তাহলে আপনার ভিডিওগুলো সবাই ডুয়েট করতে পারবে। ডুয়েট অপশনটা বন্ধ করতে চাইলে ওখান থেকে ডুয়েট অপশনটা বন্ধ করে দিতে পারেন। সো এই কোয়ালিটিটাই মূলত ছিল আর এখানে ট্রিক্স। আর আরেকটি কথা সেটা হচ্ছে এখানে আমি যদি এই ভিডিওটা প্লে করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে এই মিউজিকের কোণা দেখুন অমর ভাইয়ের একটা ছবি, তার মানে হচ্ছে আমি তার অ্যাকাউন্টের ভিডিওটা আপলোড করেছি, এর জন্য তার মিউজিকটা এখানে দিচ্ছি। আর এটা দিলে তার ভিডিওর যে মানে মিউজিকের সাথে আপনার এটা চলে যাবে, তার মানে হচ্ছে তাদের ভিডিওর সাজেস্টেডের সাথে সাথে আপনার ভিডিওটা তাদের ভিডিওর সাথে দৌড়াবে। সো এটা অবশ্যই করবেন। তাহলে কিন্তু এটা এখন কিভাবে করবেন, এটা করার জন্য জাস্ট যে ভিডিওটা আপনি আপলোড করবেন ওই ভিডিওর এখানে দেখতে পারবেন যে মিউজিক অপশনটা রয়েছে, এখানে ক্লিক দিয়ে জাস্ট এটাকে অ্যাড টু ফেভারিটে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনি ভিডিওটা আপলোড করার সময় ফেভারিটে মিউজিকে গিয়ে ফেভারিটে দিয়ে দিবেন, তাহলে এটা আপনার হয়ে যাবে। তখন আমি জাস্ট এখান থেকে কোথায় কী করছি, আপলোডে যাচ্ছি। তো জাস্ট আপলোড দেন এখান থেকে এখন আমি জাস্ট একটা দিচ্ছি যে একটা ভিডিও, যে কোনো ভিডিও দিলাম। তো জাস্ট একটা এখান থেকে ভিডিও দিয়ে দিচ্ছি। ভিডিওটা দেওয়ার পর নেক্সটে দিলাম। তো নেক্সটে দেওয়ার পর এখন আমি কী করছি, জাস্ট অ্যাড সাউন্ডে আসলাম। সো অ্যাড সাউন্ডে আসার পর এখন আমাদেরকে ফেভারিট থেকে ওই মিউজিকটা সেট করতে হবে। এই যে রয়েছে ফেভারিটে চলে আসবেন। তারপর মিউজিকটা জাস্ট এখানে ক্লিক দিবেন, দেওয়ার পর এখানে কী করবেন, জাস্ট টিকমার্ক আসবে। টিকমার্ক করে দিলে আপনার মিউজিকটা কিন্তু এখানে সেট হয়ে যাবে। দেন আপনি আপনার মতো ভিডিওটাকে ছেড়ে দিবেন বা পাবলিশ করে দিবেন। সো এই কয়টাই মূলত ছিল সেটিংস বা ট্রিক্স। সো আশা করছি আপনাদেরকে প্রত্যেকটা কাজে আসবে আর প্রত্যেকটা এভাবে আপনি কাজে লাগাবেন। তো এতটুকু ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।